এখন বাজে রাত 2টো, আর এই সময়টাতে আমরা কোথায় যাচ্ছি দাঁড়াও তোমাদেরকে বলছি। তো মা বাবা না অপেক্ষা করে বসেছিল আমাদের জন্য যে আমরা বাড়িতে আসব, আর তারপর আমরা সবাই মিলে একসঙ্গে যাব পশ্চিমবঙ্গের সবচাইতে বড় যে দুর্গা প্রতিমাটা হয়েছে সেটা দেখার জন্য। তো অনেকটা রাত্রেবেলা আমরা এসছি, কারণ এখানে না দিনের বেলা প্রচণ্ড ভিড় থাকে, আর এখানে গাড়ি নিয়ে আসতে দেয় না। তো সেই কারণে মানে গাড়িটা অনেকটা দূরে রেখে আসতে হয়। তো সেই কারণে এতটা রাতই আমরা বেছে নিয়েছি, যেহেতু এই পুজোটা হয়েছে আমাদের গ্রামের একদম পাশের গ্রামে। তো সেই কারণে আসতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তো অষ্টমীর দিন রাত্রেবেলা এখানে আমরা এসেছি, মানে আমাদের ক্লাবের পুজো প্যান্ডেল থেকে ঘুরে টুরে তারপর কিন্তু এখানে এসেছি। আর তারপর এখানে এসে কিন্তু মাকে দেখে সত্যি মনটা একদম ভরে গেল, কারণ প্রচণ্ড উঁচু ছিল আর দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল। তো দেখো এখানে কিন্তু একটা বড় মেলাও বসেছিল, মানে পুজো উপলক্ষে। দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর দোকানপাট, আর এত রাতেও তোমরা মানে দেখতেই পাচ্ছ এখানে কত লোকজন। এখানে এসে কিন্তু একদমই মনে হচ্ছে না যে এখন রাত 2টো বাজে। তো রাস্তাতে মানে এখন এতটা ভিড়, আর যখন দিনের বেলা কতটা ভিড় ছিল সেটা নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো। তো তারপর শিনুর বায়না মতন এখানে উঠে পড়েছে শিনু আর শিনুর দাদুর মানে ট্রেনে। আর এই ট্রেনে না শিনু ওখানে গেলেই ওঠে, মানে যে মেলায় যাক না কেন শিনুর ট্রেনে উঠতেই হবে। তো তারপর মেলা ঘুরে বাড়িতে চলে যায়।